আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা কুসংস্কার থেকে বিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে জানাবো। আমার কাছে অবশ্যই এই আর্টিকেলটা পড়ে ভালো লাগছে, এই কারণে আপনাদেরকে জানালাম আর কি, জানাতে চাচ্ছি আর কি। যে একটা সময় মানুষের ঘরে ঘরে প্লেগ রোগ দেখা যেত, মানে পাইকারি হারে মানুষ মারা যেত। কারো ঘরে দেখা গেছে ডায়রিয়া হতো, ম্যাক্সিমাম সময় ডায়রিয়া হতো। তখন ডায়রিয়া হওয়ার একটা অবশ্য কারণ আছে, এই কারণটা তখন মানুষ মানে অবিশুদ্ধ পানি পান করতো, অনিরাপদ পানি পান করতো বেশি। তো একটা সময় ডায়রিয়া হতো সবচেয়ে বেশি। ডায়রিয়া হলে দেখা যেত যে ডায়রিয়া বলেন, কলেরা বলেন, এরকম যদি হতো, তখন দেখা যেত যে বাবার সামনে সন্তান মারা যাচ্ছে, সন্তানের সামনে বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, এরকম একজনের পর একের পর এক, মানে পাইকারি হারে সবাই একটা পরিবার নিঃশ্বাস হয়ে যাচ্ছে। তখনকার দিনে গ্রামবাসীরা ভাবতো যে এরকম মহামারী আসলে ভাবতো যে যে গ্রামের মধ্যে একটা কানা বুড়ি আসছে। এই কানা বুড়ি যেই দিকে তাকায় সেই দিকে মানে এই মহামারী আকার রূপ নেয়। তখন মানুষ যে কি ভাবতো যে এই বুড়ির যদি বাকি চোখ যেটা আছে দেখে, এই চোখটাও যদি কানা করে দেওয়া যায়, তাহলে এই রোগটা তাড়াতাড়ি সেরে যাবে। তো তাই লোকজন কি করতে এক খণ্ড লোহারে মানে আগুনে পুড়িয়ে টকবক করে কলসের পানির মধ্যে অথবা খাবারের পানি যে পাত্রে রাখা হতো, ওই পানির পাত্রের মধ্যে রাখা হতো, ডুবিয়ে দিত। তো ডুবিয়ে দেওয়ার পরে ওই পানি পান করলে তখন তারা খাবারগুলো পানিগুলো পান করলে তাদের রোগ সেরে যেত, মানে মৃত্যুও কমে যেত। দেখেন, একটা সময় তারা এই কুসংস্কার দিয়ে রোগ সারাতো, কিন্তু আসলে বিজ্ঞান বলে যে পানি ফুটিয়ে পান করলে সবচেয়ে নিরাপদ হয়, জীবাণু মারা যায়। তখন তারা আসলে আদতে জানতো না যে এই পানির মধ্যে যদি টকবকে লোহাকে উত্তপ্ত করে সেখানে এই ডুবিয়ে দিত, তাহলে সবগুলোই রোগ জীবাণু মারা যেত আর কি। পান করলে রোগও সেরে যেত, ভালো হয়ে যেত তারা।